শীতকালে পিঠা পুলি ছাড়া একদমই জমে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আর আজকে আমি বানাবো পিঠা, সেটা হচ্ছে ভাপা পুলি বা কলসি পিঠা বলতে পারেন। এই জন্য আমি একটু সুজি চুলার উপরে ভেজে নিচ্ছিলাম। আর এখানে খেজুরের গুড় আর কিছুটা নারিকেল অ্যাড করেছি, আর লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে এটা আমি একটা সুজি দিয়ে একটা হালুয়া বানিয়ে ফেলবো। এটা দিয়ে পিঠার পুরটা হবে, এই জন্য ভাজা সুজিটা এর মধ্যে অ্যাড করতে হবে। সুজিটা দিয়ে আমি কিছুটা নেড়ে নিলাম। পিঠা বানাতে হলে একটু ধৈর্যের ব্যাপার, সব কিছু ধৈর্য ধরে করলে অবশ্যই ভালো হবে। আর এখানে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি নামিয়ে কিছুটা পানি গরম দিয়েছি। এখানে চালের গুঁড়িটা সিদ্ধ করব, এই জন্য চালের গুঁড়িটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, কারণ ভালোভাবে সিদ্ধ না করলে রুটি বেলতে গেলে এটা ফেটে যাবে, পিঠাগুলোও সুন্দর হবে না। তো এখানে নেড়ে আমি সুন্দর করে আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আটাটা আমি ভালো করে সিদ্ধ করে এটা রুটির আকারে বানিয়ে ফেলবো। পিঠাগুলো আমি গোল একটা ঢাকনা দিয়ে কেটে আকার দিব। তো এখানে রুটি বেলছিলাম। আর একদমই পিঠা বানাতে পারতাম না, এখন তো ঘরে বাচ্চারা পিঠা খেতে চায়, এই জন্য আমাকে তো বানাতেই হবে যেমনই পারি। তো এখানে রুটিটা একটু মোটা করে বেলে নেবেন, পাতলা করলে এটা হালুয়াটা বের হয়ে যাবে। এখানে আমি তো একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। এখানে পুরটা দিয়ে মাঝখানে চেপে চেপে এটা আটকাতে হবে, না হলে পিঠাটা ফেটে যাবে। এই তো এক এক করে আমি অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছি। মিষ্টি পিঠার পাশাপাশি আমি কিছু ঝাল পিঠাও বানিয়েছি। পালং শাকের ডাল দিয়ে রান্না ছিল, ওটা দিয়ে বানিয়ে ফেলেছি। আর এখানে পিঠাটা ভাপ দিতে হবে, এই জন্য রাইস কুকারে পানি গরম করে এটা এক এক করে সব পিঠা ভাপ দিতে হবে। এটাই হচ্ছে ভাপা পুলি বা কলসি পিঠা। আমার পিঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন।